সনাতন ধর্ম সম্পর্কে সবথেকে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটা হলো সনাতন ধর্মে ৩৩ কোটি দেবতা এবং সনাতন ধর্মে নাকি বহু ঈশ্বর। হ্যাঁ, এই কথাগুলো আমাদেরকে প্রায়ই শুনতে হয়। অনেকেই আমাদেরকে বলে, বিশেষ করে অন্য ধর্মের মানুষেরা আমাদেরকে এই প্রশ্নগুলোই করে যে, "তোমাদের সনাতন ধর্মে তো ৩৩ কোটি দেবতা। এই এত, এত দেবতার তোমরা নাম বলতে পারবে?" আবার এটাও বলে, "তোমাদের এত ভগবান, এত দেবতা, এত ঈশ্বর, তোমরা মরার পর কার কাছে যাবে? এত ঈশ্বর কে আসল? কে সবথেকে বড়?" এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে শুনতে হয়। কিন্তু আমাদের অনেক সনাতনী এই উত্তরগুলো দিতে পারে না, দুর্ভাগ্যবশত। কারণ অজ্ঞতার। আমাদের সনাতনীরা অনেকেই এই বিষয়গুলোতে জানে না। এই যে ৩৩ কোটি দেবতা, এটাও জানে না। আবার এই যে এতগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না। তখন হয় কি? তখন তারা বিভ্রান্ত হয়ে যায়। আবার অনেকে বিভ্রান্ত হয়ে সনাতন ধর্মকেই ছোট করে ফেলে। তো আজকের ভিডিওতে আমি মূলত এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং খুব সহজভাবে, যেন আপনারা একদম ক্লিয়ারলি বুঝে যান এবং কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে, সেই প্রশ্নের মোক্ষম জবাবটা আপনারা দিতে পারেন। নমস্কার, আমি খুশি রায়। আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আমাদের ৩৩ কোটি দেবতা নিয়ে যে ভুল ধারণাটা রয়েছে সেটা নিয়ে, এবং আমাদের সনাতন ধর্মে আসলেই ঈশ্বর কতজন। আমাদের এতগুলো শাস্ত্রে কাউকে কৃষ্ণকে ভগবান বলা হয়েছে, আবার শক্তিকে, দেবী শক্তিকে সব থেকে বড় বলা হয়েছে, ভগবান শিবকে বড় বলা হয়েছে, বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুকে বড় বলা হয়েছে। আসলে কোন শাস্ত্র সত্য কথা বলছে, কোন শাস্ত্র মিথ্যা কথা বলছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের এই এতগুলো শাস্ত্র কি ভুল কথা বলছে? আমাদের ঈশ্বর কি অনেক? আমাদের সনাতন ধর্মে কি আসলেই ৩৩ কোটি এত এত দেবতা রয়েছে? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল আলোচনা। তবে হ্যাঁ, আমি এটুকুই বলবো যে আজকের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। কারণ পুরোটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর আশা করি যে পুরোটা দেখার পর এটা বুঝে যাবেন যে আমাদের সনাতন ধর্ম নিয়ে যে ভুল ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেটা একদম আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলবো ৩৩ কোটি দেবতা নিয়ে। এই ৩৩ কোটি, এই কোটি শব্দটা সংস্কৃততে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ হিসেবে ব্যবহার করা হয়েছে আমাদের শাস্ত্রে। কিন্তু এটাকেই মানুষ ভুলভাবে ব্যাখ্যা করে যে ৩৩ কোটি মানে অনেক সংখ্যা হিসেবে এটাকে ধরে নেয়। কিন্তু ৩৩ কোটি, এই কোটি শব্দটা শাস্ত্রে সংস্কৃত শব্দে প্রকারভেদ বা শ্রেণী বিভাগ হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে এত এত দেবতা নেই, ৩৩ কোটি একটা প্রকারভেদ। আর এই যে নাম বলতে পারার বিষয়টা, তো চলুন ৩৩ কোটি দেবতার নাম মনে না রাখারও কোনো কারণ নেই, খুব সহজেই আপনাদের মনে থাকবে। প্রথমত অষ্টবসু, ৮ জন অষ্টবসু। একাদশ রুদ্র, কতজন হলো? ১৯। তারপর দ্বাদশ আদিত্য, কতজন হলো? ৩১। তারপর ইন্দ্র এবং প্রজাপতি, এই হলো ৩৩। আবারও বলছি, ৩৩ প্রকার দেবতা তাহলে কারা? অষ্টবসু, শুনেছেন নিশ্চয়ই, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, আটে অষ্টবসু, এই হলো আটে অষ্টবসু। একাদশ রুদ্র, একাদশ রুদ্র, ১১ জন রুদ্র। দ্বাদশ আদিত্য, ১২ জন আদিত্য। তারপর ইন্দ্র এবং প্রজাপতি, প্রজাপতি, এই হলো ৩৩। তাহলে সনাতন ধর্মে মূলত ৩৩ প্রকার দেবতা। ৩৩ কোটি সংখ্যা নয়, ৩৩ প্রকার দেবতা। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কেউ নামগুলো বলে যে নামগুলো বলো, ৩৩ কোটি দেবতার নাম বলো, আশা করি বলে দিতে পারবেন। তো এবার চলুন সব থেকে বড় প্রশ্নটাতে চলে যাই যে আমাদের সনাতন ধর্মে ঈশ্বর কতজন? ঈশ্বর কি আমাদের বহুজন নাকি একজনই? আমাদের এত এত পুরাণ রয়েছে, সেই সব পুরাণে যেই পুরাণ যাকে নিয়ে বলা হয়েছে তাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে, তাহলে নিশ্চয়ই তো কোনো না কোনো শাস্ত্র আমাদের ভুল কথা বলছে। যদি কৃষ্ণ বড় হয় তাহলে বিষ্ণু বড় হতে পারে না, আর বিষ্ণু বড় হলে শিব বড় হতে পারে না। সব পুরাণে তো বলা হচ্ছে শিব পুরাণে শিব বড়, বিষ্ণু পুরাণে বিষ্ণু বড়, চণ্ডীতে বলা হচ্ছে দেবী শক্তি বড়। তাহলে আসলে কে বড়? কোন শাস্ত্র সত্য কথা বলছে, কোন শাস্ত্র মিথ্যা কথা বলছে? অনেকের মধ্যে এই দ্বিধাটা থাকে। আবার অনেক ভক্তদের মধ্যে দেখা যায় শৈবরা বলে শিব বড়, বৈষ্ণবেরা বলে বিষ্ণু বড়, হ্যাঁ, শাক্তরা বলে দেবী শক্তি বড়। এই যে একটা ভুল ধারণা বা এই একটা কিন্তু বিভ্রান্তি সৃষ্টি হয় ভক্তদের মধ্যে। তো আজকের ভিডিওতে সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমেই আপনাদেরকে যেটা বলবো সেটা ঋগ্বেদের একটা শ্লোক। এই ছোট্ট একটা শ্লোকে লুকিয়ে আছে বিরাট বড় দর্শন, যেটা সনাতনীরা বুঝতে পারে না বা অপারক, অনেকেই জানে না। সেটা হলো
ঋগ্বেদ বলছে একম সৎ বিপ্রা বহুদা বদন্তি। একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, সত্য এক, জ্ঞানীরা তাকে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেন। এই শ্লোকটা কিন্তু মনে রাখবেন, পরবর্তীতে আমি আবারও বলবো মনে করিয়ে দেওয়ার জন্য। একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেন। ঠিক আছে, তো প্রথমেই বলি, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সেখানে নিজেকেই সবকিছু বলেছেন, আমি গড, আমি ভগবান, আমি সবকিছু। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ একটি শ্লোকে বলেছেন অহম সর্বস্য প্রভাবঃ, অর্থাৎ আমি সবকিছুর উৎস, আমি সবকিছুর উৎস, আমার থেকেই সবকিছু প্রকাশিত। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এটা বলেছেন, অহম সর্বস্য প্রভাবঃ, অর্থাৎ আমি সবকিছুর উৎস, আমার থেকেই সবকিছু প্রকাশিত। বুঝতে পারছেন তো? এবার বিষ্ণু পুরাণে কি বলছে? বিষ্ণু পুরাণ বলছে সমগ্র জগৎ বিষ্ণুতেই উৎপন্ন, বিষ্ণুতেই প্রতিষ্ঠিত, আবার বিষ্ণুতেই লয়প্রাপ্ত, অর্থাৎ এখানে ভগবান বিষ্ণুই সর্বস্ব। বিষ্ণুতেই জগতের সৃষ্টি হয়েছে, বিষ্ণুতেই জগৎ পালিত হচ্ছে এবং বিষ্ণুতেই জগতের ধ্বংস হবে, বিনাশ হবে। অর্থাৎ বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণুকে বড় করে দেখানো হচ্ছে। এবার শিব পুরাণে চলুন। শিব পুরাণ বলছে আমি সৃষ্টির কারণ, আমি সৃষ্টির কারণ, আমি পালনকারী এবং আমি ধ্বংসকর্তা, আমি ছাড়া কোনো পরম তত্ত্ব নেই। অর্থাৎ এখানে শিবকেই বলা হচ্ছে শিবই সবকিছু, শিব ছাড়া অন্য কোনো পরম তত্ত্ব নেই। শিবই সৃষ্টির কারণ, শিবই পালনকর্তা, আবার শিবই ধ্বংসকর্তা, সবকিছু তিনি, তিনি ছাড়া আর কোনো পরম তত্ত্ব নেই। অন্যদিকে দেখুন দেবী মাহাত্ম্য কি বলছে। দেবী মাহাত্ম্য বলছে এই জগতে আমি একাই বিরাজমান। কি বলছে? এই জগতে আমি একাই বিরাজমান, আমার বাইরে দ্বিতীয় অন্য কেউ নেই, অর্থাৎ এই জগতে তিনিই বিরাজমান। অর্থাৎ এখানে দেবী এটা ঘোষণা করে দিচ্ছেন যে আমি সর্বব্যাপী, আমি আদ্যাশক্তি। তিনি এখানে নিজেকে সর্বব্যাপী আদ্যাশক্তি হিসেবে ঘোষণা করে দিচ্ছেন। ঠিক আছে, তো আরো অনেক উদাহরণ আছে, এই কয়েকটাই দিলাম। এখানে এখন বলুন, তাহলে কি এরা একে অপরের বিরোধিতা করছে? মোটেই না। এখন বলুন, শিব পুরাণ ভুল বললো, নাকি বিষ্ণু পুরাণ বললো, নাকি গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ভুল বললো, নাকি দেবী মাহাত্ম্যতে দেবী ভুল বললো? কোনটা ভুল? না, একটাও ভুল নয়। একে অপরের বিরোধিতাও করছে না, বরং একই পরম ব্রহ্মের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ নিজেকে পরম ব্রহ্ম বলছেন। কারণ একই পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম একজনই, কিন্তু তার বিভিন্ন রূপ, এই দেবী, শিব, বিষ্ণু, কৃষ্ণ, যাই বলুন, একই পরম ব্রহ্মের অংশ, একই পরম ব্রহ্মের প্রতিনিধিত্ব করছেন, যাকে আমরা ভিন্ন ভিন্ন রূপে জানছি, পুজো করছি। আবারও বলি, ঋগ্বেদে আগেই বলে দেওয়া হয়েছে যে একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, কিন্তু জ্ঞানীরা তাকে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেন। এবার আসি আবার শ্রীমদ্ ভগবত গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এটা আরো বলেছেন যে যেই ভক্ত আমাকে যেভাবে শরণ নেয়, আমার শরণ যেভাবে নেয়, আমি সেভাবেই তাকে অনুগ্রহ করি। অর্থাৎ যে যেভাবেই আমার শরণ নেবে সেভাবেই আমি তাকে অনুগ্রহ করব। আবার এটাও তিনি বলছেন যে যেই ভক্ত যেই দেবতার পুজো করে, আমি সেই ভক্তের সেই শ্রদ্ধাকে স্থির করি এবং তারপর যে সে যেই ফল লাভ করে সেটাও কিন্তু আমার দ্বারাই প্রাপ্ত হয়। অর্থাৎ এখানেও বুঝতে পারছেন যে আমরা যার পুজোই করি না কেন, যেই দেবতার পুজোই করি না কেন, সেই শ্রদ্ধাকে পরম ব্রহ্ম স্থির করেন এবং আমরা যেই ফলটা লাভ করি সেটাও পরম ব্রহ্মের দ্বারাই আমরা কিন্তু প্রাপ্ত হচ্ছি। এজন্যই তিনি বলেছেন যে যে ভক্ত যেভাবেই পুজো করে, যেই দেবতার পুজো করে, আমি সেই ভক্তের সেই শ্রদ্ধাকে স্থির করি এবং সে যেই ফল লাভ করে সেটা আমার দ্বারাই প্রাপ্ত হয়। অর্থাৎ বুঝতে পারছেন যে আমরা এত দেবতার পুজো করছি, সেই পুজোটা যাচ্ছে কোথায়? সেই একজন পরম ব্রহ্মের কাছে। কোথায় যাচ্ছে আমাদের এই পুজো? পরম ব্রহ্মের কাছে যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে এখানে কি বোঝাতে চাইলো। আবারও বলছি, একম সৎ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীরা তাকে ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করেন। আর গীতায় ভগবান শ্রীকৃষ্ণও এটা বলে দিয়েছেন যে যেই ভক্ত যেই দেবতার পুজো করে সেই পুজোকে আমি স্থির করি, সেই শ্রদ্ধাকে আমি স্থির করি এবং সে যে ফল লাভ করে সেটাও আমার দ্বারাই প্রাপ্ত হয়।
অর্থাৎ এই যে এত দেবতার রূপ আমরা দেখছি, বিষ্ণু, শিব, ব্রহ্মা, দেবী থেকে শুরু করে এত এত দেবতা, কে? পরম ব্রহ্ম। তারা কে? পরম ব্রহ্মের অংশ, পরম ব্রহ্মের প্রতিনিধিত্ব করছে। অর্থাৎ কেউ কোনো শাস্ত্র ভুল বলছে না। আর আমাদের ঈশ্বরও অনেকজন নয়, আমাদের ঈশ্বর একজন। সেখানে তো বলেই দিচ্ছে যে আমিই সবকিছু। শিব বলছে আমিই সবকিছু, বিষ্ণু বলছে আমিই সবকিছু, দেবী বলছে আমিই সবকিছু। তাহলে বুঝতে পারছেন তো, সবকিছু তিনি, পরম ব্রহ্মই। এখন যদি কেউ বলে যে কৃষ্ণের দাস কালী, কৃষ্ণের কর্মচারী বিষ্ণু, কৃষ্ণের কর্মচারী শিব, দুর্গা, কালী, এগুলো কৃষ্ণের কর্মচারী দাস, এটা ভুল। এটা অবশ্যই ভুল। যেখানে বলছেন সত্য একজন, সেখানে এই যে কাউকে ছোট করা, কাউকে বড় করা, এটা ভক্তদের একটা ভুল ধারণা। এটা অন্ধ ভক্ত বা অন্ধবিশ্বাসে চলে যায়। তো এটা কেউ করবেন না যে বিষ্ণু বড়, শিব বড়, দেবী বড়, এই কথাগুলো কেউ বলবেন না। আমাদের সব শাস্ত্র কিন্তু সঠিক কথাই বলছে। একজনই সত্য, একজনই পরম ব্রহ্ম, একজনই পরম। আর এই এত দেবতা সেই পরম ব্রহ্মের প্রতিনিধিত্ব করছে। আবারও বলছি, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কি বলছেন? যে ভক্ত যে দেবতার পুজো করে আমি সেই শ্রদ্ধাকে স্থির করি এবং যেই ফল লাভ করে সেটা আমার দ্বারাই প্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যেই দেবতারই পূজা করি না কেন, আপনি বিষ্ণুর পূজা করেন, আমি শিবের পূজা করি, কেউ দুর্গার পুজো করে, কেউ কালীর পুজো করে, সেই পুজোটা কোথায় যাচ্ছে? তাহলে সেই পরম ব্রহ্মের কাছেই যাচ্ছে। এখন একটা বাস্তবিক উদাহরণ দেই। আমাদের সকলের বাড়িতে মোটামুটি বিদ্যুৎ রয়েছে, বিদ্যুৎ শক্তি রয়েছে। সেই শক্তি থেকে আমরা কি কি পাচ্ছি? সেই বিদ্যুৎ থেকে লাইট জ্বলছে, চুলা জ্বলছে, ফ্যান চলছে, এসি চলছে, ফ্রিজ চলছে, সবকিছুই হচ্ছে। কিন্তু সবকিছুর উৎসটা কোথায়? বিদ্যুৎ শক্তি। তেমনি আমাদের এত দেবতা, আমরা এত দেবতার আরাধনা করি, কেউ দুর্গা, কেউ কালী, কেউ এত দেবতার পুজো করি, সবকিছুর মূলে কে? সবকিছুর উৎস কোথায়? সেই পরম ব্রহ্ম। তাহলে আমাদের ঈশ্বর কতজন? ওই একজনই। আছে না? ঈশ্বর এক এবং অদ্বিতীয়, এই কথাটা কিন্তু আমাদের শাস্ত্রে রয়েছে। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ ঈশ্বর একজন, দ্বিতীয় আর কেউ নেই। তাহলে যারা এই প্রশ্নটা বারংবার করে যে তোমাদের এতগুলো ঈশ্বর, এতগুলো শাস্ত্র, এতগুলো এত কথা, এত দেবতা, আসলে ঈশ্বর কে? আসল ঈশ্বর কে? সব থেকে বড় ঈশ্বর কে তোমাদের? তোমরা মরে গেলে কোথায় যাবে? কোথায় যাব বলুন তো এবার? বিষ্ণু লোকে যাব? শিব লোকে যাব? কোথায় যাব? সেই পরম ব্রহ্মের কাছেই যাব। সেই পরম ব্রহ্মের কাছে গিয়েই আমরা লীন হয়ে যাব, পরমাত্মায় বিলীন হয়ে যাব। তাহলে আমরা যেই দেবতারই পুজো করি না কেন, সেই পুজোটা যেহেতু সেই পরম ব্রহ্মের কাছে যাচ্ছে, তো আমরা মৃত্যুর পরেও সেখানে কোথায় যাব? পরম ব্রহ্মের কাছেই যাব। তাহলে আর কোনো কনফিউশন রইল না। আমাদের ঈশ্বর কতজন? একজন। এই ঈশ্বরের বিভিন্ন রূপ। একম সদ বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, ভিন্ন ভিন্ন নামে বর্ণনা করা হয়েছে। যেমন এই আমাদের দুর্গা, শিব, কালী, বিষ্ণু, কৃষ্ণ থেকে শুরু করে এত এত। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের দুটা কনফিউশন কিন্তু ক্লিয়ার হয়ে গেল, যে 33 কোটি দেবতা এটা সংখ্যা নয়, বরং 33 প্রকার। আর আমাদের ঈশ্বর বহুজন নয়, আমাদের ঈশ্বর একজনই, এবং আমরা মৃত্যুর পর কোথায় যাব? পরমাত্মায় লীন হয়ে যাব। তো আশা করি ভিডিওটা সমস্ত কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং খুব সহজভাবেই বোঝানোর চেষ্টা করেছি আমি। জানি না কতটুকু বুঝতে পেরেছেন, আশা রাখি যে একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আপনাদের মতামত, মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এর পরবর্তীতে আমি আরও এরকম সনাতন ধর্ম নিয়ে যে ভুল ভ্রান্ত ধারণাগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি খুব সহজেই আপনারা সেগুলো বুঝতে পারবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।